জয় নিতাই, জয় গৌর। নমস্কার। আজকে লীলা বর্ণনা করব উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অধম পুরুষ কাকে বলে, এই লীলার বর্ণনা করব। নারদ একদিন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু, আপনি তো ভগবান, আপনার কাছে সবাই সমান, আপনি পক্ষপাতিত্ব হলেন কেন? আপনি শতপুত্রের পক্ষ না নিয়ে পঞ্চপাণ্ডবদের পক্ষে গেলেন কেন? নারদ মুনি সব সময় একটু বাঁকা করে প্রশ্ন করে, আপনি তো ভগবান, আপনি পক্ষপাতিত্ব কেন করলেন? আপনি পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন। ভগবান বলছেন, হে নারদ মুনি, একটি কাজ করতে হবে। নারদ বলল, প্রভু আমার কি কাজ? কাজ তিনটি মালা নিয়ে হস্তিনাপুরে যাও। নারদকে বলল, তিনটা মালা নিয়ে হস্তিনাপুরে যাও। শতপুত্রের তিনজনকে তিনটি মালা পরিয়ে দিও। যে উত্তম পুরুষ তাকে একটি মালা, যে মধ্যম পুরুষ তাকে একটি মালা পরিয়ে দিও, আর যে অধম পুরুষ তাকে একটি মালা পরিয়ে দিও। নারদ মুনি ভগবানের আদেশ নিয়ে তিনটি মালা নিয়ে হস্তিনাপুরে গেলেন। দুর্যোধন, দুঃশাসন, তোমরা বাড়িতে আছো তো? বলল, হ্যাঁ আছি। আচ্ছা, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? তাকে একটি মালা পরিয়ে দিই। নারদ বললেন। দুর্যোধন বলল, দুর্যোধনের একটু অহংকার করে বলেন, আমি তো হস্তিনাপুরের রাজা, আমি তো উত্তম পুরুষ। দুর্যোধন উত্তম পুরুষ বললেন, আমাকে একটা মালা পরিয়ে দাও। না, আরও একটা কথা আছে। তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে কেন? আমার ভাই দুঃশাসন, অর্থাৎ তার গলায় মধ্যম পুরুষের মালাটি পরিয়ে দিও। আর অধম পুরুষ এবার হলো অধম পুরুষ। দুর্যোধনের মুখে আর কথা নেই। দুর্যোধন কিন্তু এখন আর মুখে কথা নেই। নারদ মুনি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ পেয়েছে, আর অধম পুরুষ না পেয়ে নারদ তিনটি মালা নিয়ে ভগবানের কাছে ফিরে গেলেন। প্রভু, আমি উত্তম পুরুষ পেয়েছি, মধ্যম পুরুষ পেয়েছি, কিন্তু অধম পুরুষটা পেলাম না। সেই জন্য আমি মালাটা ফেরত নিয়ে এসেছি। আপনি ভালো কাজ করেছেন। শ্রীকৃষ্ণ বলল, আপনি ভালো কাজ করেছেন। এইবার তিনটি মালা নিয়ে পঞ্চপাণ্ডবের কাছে যাও, তাদেরকে তিনটি মালা পরিয়ে দিও। নারদ মুনি গিয়ে দেখলেন, অর্জুন আছো তো? হ্যাঁ আমি আছি। অর্জুন বলল, হ্যাঁ আমি আছি। অর্জুন নারদকে দেখে হাত জোড় করে বললেন, বসুন, একটু জল পান করে যান। অতিথি গেলে কি হয়? অতিথি মানে নারায়ণ, আপনি সেবা করবেন। নারদ বলল, না,
আমি সেবা করব না। আচ্ছা নারদ মুনি বলল, তোমাদের জন্য 3টি মালা নিয়ে এসেছি। তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? অর্জুন উত্তর দিলেন। অর্জুন বলল, নারদ মুনি, আপনি জানেন না, জগতে একজন আছে উত্তম পুরুষ। তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি উত্তম পুরুষ। তার গলায় মালাটা পরিয়ে দিয়ে আসুন। তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? মুনিবর, যে ভগবানের মধ্যস্থ থাকেন, আপনিই তো মধ্যম পুরুষ, তাই আপনার গলায় একটা মালা পরিয়ে নিন। মানে নারদের গলায় একটা মালা পরিয়ে নিতে বললেন। আচ্ছা, এবার অদম পুরুষের মালাটা অর্জুন অদম পুরুষের মালাটা এবার অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে দিল। কাঁদিতে চোখের জলে বুক ভাসিয়ে দিল। এই জগতে সংসারে যদি কেউ অদম পুরুষ হয়ে থাকে, আমি হচ্ছি অদম পুরুষ। এই জগতে অদম পুরুষ আর কেউ নেই। আপনি ইচ্ছা করে অদম পুরুষের মালাটা আমার গলায় পরিয়ে দিন। এই জগতে অদম পুরুষ আর নেই। এই জন্যই তো ভগবান বলছেন, আমি কাঙ্গালকে বড় ভালোবাসি। ভগবান কিন্তু এই কথাটা বললেন, আমি কাঙ্গালকে বড়ই ভালোবাসি। নারদ মুনি বললেন, এই জন্য ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন। তখন নারদ মুনি বুঝতে পারলেন যে ভগবান দুর্যোধনের পক্ষ না নিয়ে, রাজত্বের পক্ষ না নিয়ে কাঙ্গালের পক্ষ কেন নিলেন। এইবার নারদ মুনি সব কিছু বুঝে গেলেন। এখন উত্তম পুরুষ পেলেন, মধ্যম পুরুষ পেলেন, অদম পুরুষও পেলেন। নমস্কার, জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর।